হাই গাইস, হ্যালো এভরিওয়ান, আমি রূপসা। তোমরা সবাই এখন দেখছো রূপসা শর্ট রিলস। তোমরা সবাই কেমন আছো প্লিজ কমেন্ট করে বলো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করো। আর প্লিজ আমাকে যারা যারা সাবস্ক্রাইব করছো তারা একটু কমেন্ট করে আমাকে জানিও, নাহলে আমি জানতে পারছি না যে তোমরা কারা আমাকে সাপোর্ট করছো। তো আজকে আমি তোমাদের সামনে একটু মালপো বানাবো। বাড়িতে মা অনেক করে বলছিল একটু মালপো করার জন্য, তো ইচ্ছা গেল তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। প্রথমে আমি সুজিটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর সুজিটাকে ভালো করে জলটা ছেঁকে নিয়ে তার মধ্যে চিনি মিশিয়ে নেব। চিনি মিশিয়ে ভালো করে সুজিটাকে এখন হাত দিয়ে মেখে নেব। মেখে নিয়ে এটা কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো। আমি 20 মিনিট মতো রেস্টে রেখেছিলাম। তোমরা তোমাদের মন মতো রেস্টে রেখে দিও সুজিটা একটু ফুলে যাওয়া পর্যন্ত। তারপর তার মধ্যে নুন আর একটু মৌরি মিশিয়ে নিয়েছিলাম। মৌরিটা আমি বেশি পছন্দ করি না, তাই আমি মৌরিটা অল্পই মিশিয়েছিলাম। ভেবেছিলাম মেশাবো না, তাও তোমাদের সামনে মিশিয়ে দিলাম। তারপর আমি তেলটা গরম হতে দিয়েছিলাম। গরম হতে দিয়ে একটা একটা করে মালপোয়া ছেড়ে দিলাম, কিন্তু তেলটা আমার ঠিকমতো গরম হয়নি, আমি চেক করা হয়নি বলে তাই বুঝতে পারিনি। তোমরা একটু চেক করে নিও। মালপোটা তারপরে ছেড়ে দিয়েছিলাম। মালপোটা একটু লাল লাল ভাজা পর্যন্ত অপেক্ষা করব। তারপর একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে সেগুলোকে আস্তে আস্তে তুলে নেব। সেগুলো আস্তে আস্তে তুলে রেখে দিয়ে আমি সবগুলোকে এইভাবে একটু একটু করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমাদের মালপোয়াটা রেডি হয়ে যাবে। তো অনেক সবাই এই ভাজাগুলোও পছন্দ করে, ভাজাগুলো শুধু শুধু খেতে। আর কেউ কেউ আবার এটাকে চিনির একটা সিরাপ বানিয়ে বা চিনির একটা রস বানিয়ে সেটাতে ছেড়ে দিয়ে সেটা টুপে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে সেটাও খাওয়া যায়। দুরকমভাবেই খাওয়া যায়, যেটা যার ভালো লাগে। আমি দুরকমই বাড়িতে করেছিলাম। তো ভাজাটা একটু কড়কড়ে হয়েছিল, কারণ সেটার মধ্যে সুজি আছে বলে। আর যদি শুধু সিরাপে ভিজিয়ে চিনির রসে ভিজিয়ে খাওয়া হয় তাহলে সেটা একটু নরম নরম পুরো মালপোয়ার মতো তৈরি হয়। দুরকমই ভালো লেগেছিলো। তো তোমরাও তোমাদের মতো করে একটু বাড়িতে চেষ্টা করে দেখো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। তাহলে তোমাদের সামনে আমি আরও নতুন নতুন ভিডিও আনতে পারবো। তারপর আমি এখানে তোমাদের সিরাপ করাটাও দেখিয়েছিলাম বা চিনির রস করাটা দেখিয়ে দিয়েছিলাম। চিনিটা জলের মধ্যে ভালো করে গুলে নিয়ে তার মধ্যে মালপোগুলো দিয়ে আর চামচ দিয়ে মালপোর ওপর একটু একটু করে আমি চিনি সিরাপটা তুলে দিয়েছিলাম। তারপর সেটাকে শেষ করলাম।